সূরা আহকাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হা মিম। এ গ্রন্থ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হতে অবতীর্ণ। আকাশমণ্ডলী ও পৃথিবী এবং ওদের মধ্যস্থ সমস্ত কিছুই আমি সঠিকভাবে নির্দিষ্ট কালের জন্য সৃষ্টি করেছি, কিন্তু কাফিরদের যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা অবজ্ঞাভরে অস্বীকার করে। বলো, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো তাদের কথা ভেবে দেখেছ কি? তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে বা আকাশে? ওদের কোনো অংশ থাকলে তা আমাকে দেখাও। এর পূর্ববর্তী কোনো গ্রন্থ বা পরম্পরাগত কোনো জ্ঞান থাকলে আমার কাছে তা উপস্থিত করো, যদি তোমরা সত্যবাদী হও। যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যাকে কিয়ামত পর্যন্ত ডাকলেও সাড়া দেবে না, তার চেয়ে অধিক বিভ্রান্ত আর কে? এগুলি ওদের প্রার্থনা সম্বন্ধে অবহিত নয়। যখন হাসরে মানুষকে একত্রিত করা হবে তখন তারা ওদের শত্রু হবে এবং তাদের ইবাদত অস্বীকার করবে। আর যখন ওদের নিকট আমার সুস্পষ্ট আয়াত আবৃত্তি করা হয় এবং কাফিরগণ তখন ওদের নিকট আগত সত্য সঠিক বিধান সম্পর্কে বলে, এতে স্পষ্ট এতে সুস্পষ্ট জাদু, কিংবা বলে যে রাসূল এই রচনা করেছে। বলো, যদি আমি রচনা করে থাকি তবে তোমরা তো আল্লাহর শাস্তি হতে আমাকে বাঁচাতে পারবে না। তোমরা যে বিষয়ে বলো সে সম্বন্ধে আল্লাহ পরিজ্ঞাত, তার সাক্ষী যথেষ্ট আমার এবং তোমাদের মধ্যে। তিনি ক্ষমাশীল দয়ালু। বলো, আমি তো প্রথম রাসূল নই। আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কিরূপ আচরণ করা হবে। আমি আমার প্রতি যা ওহী হয় কেবল তারই অনুসরণ করি। আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র। বলো, তোমরা ভেবে দেখেছ কি, যদি এটা আল্লাহর হয় আর তোমরা অস্বীকার করো ও বনী ইসরাইলের একজন সাক্ষী এর পক্ষে সাক্ষ্য দিয়েতে বিশ্বাস স্থাপন করলেও তোমরা অহংকার করো, তাহলে তোমাদের পরিণাম কি হবে? নিশ্চয়ই আল্লাহ জালিমদের সুপথ দেখান না। বিশ্বাসীদের সম্পর্কে কাফিররা বলে, ইহা ভালো হলে আমরাই তো এদের পূর্বে গ্রহণ করতাম। ওরা এ দ্বারা পরিচালিত নয় বলে তারা বলে, এ তো এক সনাতন মিথ্যা। এর পূর্বে মুসার গ্রন্থ আদর্শ ও অনুগ্রহ স্বরূপ ছিল। এই কোরআন গ্রন্থ মুসার গ্রন্থের সমর্থক। আরবি ভাষায় এ জালিমদের সতর্ক করে এবং যারা সৎকাজ করে তাদের সুসংবাদ দেয়। যারা বলে, আমাদের রব তো আল্লাহ, এবং এ বিশ্বাসে অবিচলিত থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। এরা এই জান্নাতের অধিকারী, সেখানে তারা চিরকাল বাস করবে। এটি তাদের কর্মফলের প্রতিদান। আমি মানুষকে তার মাতাপিতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার জননী তাকে কষ্টের সঙ্গে গর্ভে ধারণ করে এবং বেদনার সঙ্গে প্রসব করে। তাকে গর্ভধারণ এবং স্তন্য ছাড়াতে লাগে ৩০ মাস। ক্রমে সে যৌবনে পৌঁছে এবং ৪০ বছরে পৌঁছার পর বলে, আয় রব, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে তোমার নিয়ামতের শুকর করতে পারি। আমার পিতামাতার প্রতি তুমি যে অনুগ্রহ করেছ এবং যাতে আমি সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো। আমার সন্তান সন্ততিদের সৎকর্মশীল করো। আমি তোমারই অভিমুখী হলাম এবং আত্মসমর্পণ করলাম।
আমি এদেরই তো সৎকর্মগুলি গ্রহণ করে থাকি এবং মন্দ কাজগুলি ক্ষমা করে দেই। এরাই জান্নাতবাসী, এদের দেয়া প্রতিশ্রুতি সত্য প্রমাণিত হবে। এমন লোক আছে যে পিতামাতাকে বলে, তোমরা কি ভয় দেখাও যে আমি পুনরুত্থিত হব? যদিও আমার পূর্বে বহু পুরুষ গত হয়েছে। তখন তার মাতা-পিতা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, দুর্ভোগ তোমার জন্য, বিশ্বাস স্থাপন করো, আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। কিন্তু সে বলে, ইহা সেকালের উপকথা ছাড়া কিছুই নয়। এদের পূর্বে যেসব জিন ও মানুষ গত হয়েছে তাদের মতো এদের প্রতিও আল্লাহর শাস্তি অবধারিত। এরাই তো ক্ষতিগ্রস্ত। প্রত্যেকের স্থান তার কর্মানুযায়ী, এজন্য যে আল্লাহ প্রত্যেকের কর্মের পূর্ণ প্রতিফল দেবেন এবং তাদের প্রতি জুলুম করা হবে না। যেদিন কাফিরদের জাহান্নামের কাছে হাজির করা হবে, সেদিন ওদের বলা হবে, তোমরা তো পার্থিব জীবনে সুখ সম্ভার ভোগ করে নিঃশেষ করেছ, তাই আজ তোমাদের দেয়া হবে অবমাননাকর শাস্তি। কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে অধ্যত্ব প্রকাশ করেছিলে এবং তোমরা ছিলে সত্যদ্রোহী। স্মরণ করো আদ কাওমের ভ্রাতা হুদের কথা, যার পূর্বে ও পরেও সতর্ককারীরা এসেছিল। সে তার আহকাববাসী সম্প্রদায়কে এ সতর্ক করেছিল, আল্লাহ ব্যতীত কারো উপাসনা করো না, আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করছি। ওরা বলেছিল, তুমি তো আমাদের উপাস্যগণ হতে নিবৃত্ত করতে এসেছ। আমাদের যার ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো, তুমি সত্যবাদী হলে। সে বলল, এর জ্ঞান তো আল্লাহরই নিকট। আমি তোমাদের কাছে পৌঁছাই যা নিয়ে প্রেরিত হয়েছি, কিন্তু আমি দেখেছি তোমরা এক মূঢ় কওম। অতঃপর যখন ওদের উপত্যকার দিকে মেঘরূপে শাস্তি আসন্ন হলো, তখন বলতে লাগলো, এ মেঘ আমাদের বৃষ্টি দেবে। হুদ বলল, এটি তো সে যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছ, এতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহর নির্দেশে সে সব কিছুকে ধ্বংস করে দেবে। তাদের এ হলো যে ওদের বসতিগুলো ছাড়া আর কিছুই রইল না। এভাবে আমি অপরাধী কওমকে শাস্তি দিয়ে থাকি। আমি ওদের যে বিষয়ে সামর্থ্যবান করেছিলাম, তোমাদের সেসব বিষয়ে শক্তি দেইনি। আমি ওদের দিয়েছিলাম কান, চোখ ও হৃদয়, কিন্তু ওদের কান, চোখ ও হৃদয় ওদের কোনো কাজে আসেনি, কেননা ওরা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল। ফলে জানিয়ে ওরা ঠাট্টা বিদ্রূপ করত, ওইটি ওদের ঘিরে ধরল। আমি তো ধ্বংস করেছিলাম তোমাদের চতুষ্পার্শ্ববর্তী জনপদ সমূহ এবং বারবার নিদর্শনাবলী দেখিয়েছিলাম যাতে ওরা ফিরে আসে। ওরা যাদের আল্লাহর সান্নিধ্য লাভের উপায়স্বরূপ মেনেছিল, তারা সাহায্য করল না কেন? বস্তুত ওরা ওদের নিকট হতে উধাও হয়ে গেল। ওদের মিথ্যা ও অলীক উদ্ভাবনের পরিণাম এইরূপই। স্মরণ করো, আমি তোমার প্রতি একদল জিন আকৃষ্ট করেছিলাম, যারা শুনত কোরআন। ওরা তার নিকটবর্তী হলে পরস্পরকে বলল, চুপ থাকো। কোরআন পাঠান্তে ওদের কাউমের কাছে সতর্ককারী রূপে গেল। তারা বলেছিল, হে কওম, আমরা এমন এক গ্রন্থের পাঠ শুনেছি যা মুসার উপর অবতীর্ণ হয়েছে। এ ওর পূর্ববর্তী গ্রন্থকে সমর্থন করে এবং সত্য ও সরল পথে প্রদর্শন করে এবং সত্য ও সরল পথ প্রদর্শন করে। হে আমাদের কওম, আল্লাহর দিকে আহ্বানকারীদেরকে মানো এবং তার প্রতি বিশ্বাস করো। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং মর্মন্তুদ শাস্তি হতে রক্ষা করবেন। কেউ যদি আল্লাহর দিকে আহ্বানকারীকে না মানে, তবে সে আল্লাহর ইচ্ছা ব্যর্থ করতে পারবে না এবং আল্লাহ ছাড়া তাদের কোনো সাহায্যকারী নেই। ওরা সুস্পষ্ট বিভ্রান্তিতে লিপ্ত। ওরা কি
জানে না যে নিশ্চয়ই আল্লাহ, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং এ সকলের সৃষ্টিতে তিনি এতটুকু ক্লান্তি বোধ করেননি। তিনি মৃতের জীবন দান করতেও সব ক্ষমতা রাখেন। বস্তুত তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেদিন কাফেরদের দোজখের সামনে পেশ করা হবে, সেদিন বলা হবে, এ কি সত্য নয়? ওরা বলবে, হ্যাঁ প্রভুর শপথ। আল্লাহ বলবেন, শাস্তি আস্বাদন করো, কারণ তোমরা ছিল বিশ্বাসী। তাই তুমি ধৈর্য ধরো, যেমন ধৈর্য ধরেছিল দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ। ওদের বিষয়ে অধৈর্য হয়ো না, কেননা যেদিন তারা প্রতিশ্রুত বিষয় দেখবে, সেদিন ভাববে ওরা যেন এক দণ্ডের বেশি পৃথিবীতে অবস্থান করেনি। এই এক ঘোষণা, সত্যত্যাগী সম্প্রদায় ব্যতীত কাউকেও ধ্বংস করা হবে না। সূরা আহকাফ আয়াত 1 থেকে 35। হে আল্লাহ পাক, আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। সবাই চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট করার পাশাপাশি সাবস্ক্রাইব বা যারা ফেসবুকে ফলো করুন। থ্যাংক ইউ।